নমস্কার। শুভ দীপাবলি সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত আইসিডিএস কর্মী দিদিভাইরা। আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আমিও ভালো রয়েছি। আইসিডিএস কর্মী দিদিভাইরা আপনারা জানতে চেয়েছেন আইসিডিএস সুপারভাইজার নিয়োগ কবে? খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি বের হবে এবং নিয়োগ হবে। হ্যাঁ, পুরো ডিটেলস আপনাদেরকে জানাবো। তারপর আপনাদের মতামত কমেন্ট সেকশন তো করবেনই। আপনারা তো জানেন যে চলমান আইসিডিএস সুপারভাইজার নিয়োগ মামলা সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে, সেটাকে বহাল রেখেছে। রাজ্য সরকার স্টে চাইছিল, স্টে তো দেয়নি, উপরন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে আইসিডিএস রিক্রুটমেন্ট কেসে কোনো স্টে নয় এবং সুপারভাইজার পদে নিয়োগে কোনো বাধা নেই। পশ্চিমবঙ্গ সরকার চাইলেই নিয়োগ করতে পারে এবং আইসিডিএস মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে গাইডলাইন, সেই গাইডলাইন স্পষ্ট করে দিয়েছে যেটা নিয়ে বিবাদ ছিল। আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ করতে আগে কেন্দ্রের গাইডলাইন ছিল যে শূন্য পদের ৭৫% ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে। সেক্ষেত্রে যোগ্যতা ছিল স্নাতক পাস। বাকি ২৫% অঙ্গনারী কর্মীদের মধ্যে প্রমোশনের ভিত্তিতে সুপারভাইজার পদ বরাদ্দ থাকবে। এক্ষেত্রে কোনো অঙ্গনারী কর্মী 10 বছরের অভিজ্ঞতা এবং মাধ্যমিক পাস হলে সুপারভাইজার প্রমোশনের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে গাইডলাইন পরিবর্তন করে কেন্দ্র। সেখানে জানিয়ে দেওয়া হলো যে নিয়োগ প্রক্রিয়ায় বড় বদল আনা হচ্ছে। শূন্য পদের 50% সরাসরি নিয়োগ হবে, বাকি 50% প্রমোশন হবে। 50% যে প্রমোশন হবে, এই গাইডলাইন মানতে নারাজ পশ্চিমবঙ্গ সরকার। সেই জন্য অঙ্গনারী কর্মীরা হাইকোর্টে ছোটেন। আইসিডিএসে সুপারভাইজার পদে নিয়োগকে কেন্দ্র করে সরকারের দাবি ছিল যে কেন্দ্রের নয়া বিজ্ঞপ্তিটি যেহেতু ২০১৫ সালের, তাই ২০১৫ সালের সেপ্টেম্বরের আগে পর্যন্ত শূন্য পদগুলোতে ২৫% প্রমোশন এবং ৭৫% নতুন নিয়োগ করা হবে এবং ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে তৈরি হওয়া শূন্য পদগুলোতে 50% প্রমোশন, 50% নতুন নিয়োগ করা হবে। কিন্তু কর্মীরা এইটা মানতে চান না। তারা এই সিদ্ধান্তের ফলে বঞ্চিত হচ্ছে। তারা তাদের দাবি জোরালো করেন এবং এই নিয়মের বিরোধিতা করে অঙ্গনওয়াড়ি কর্মীরা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা করেন। সেই সময় সিঙ্গেল বেঞ্চ জানিয়ে দেন যে কেন্দ্রের ২০১৫ সালের বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ করতে হবে। সেক্ষেত্রেও মানতে চায়নি রাজ্য। কলকাতা হাইকোর্টে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগ নিয়ে সিঙ্গেল বেঞ্চের ওপর জারি করা নির্দেশকে এরপর রাজ্য সরকার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়। সেখানেও সিঙ্গেল বেঞ্চের রায় মান্যতা দেওয়া হয় এবং জানিয়ে দেওয়া হয় যে কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ করতে হবে। সেই জন্য সবশেষে তখন রাজ্য সুপ্রিম কোর্টে ছুটে যায় এবং গত মঙ্গলবার আনন্দবাজার পত্রিকার রিপোর্টে যে প্রকাশ পেয়েছে, সেই রিপোর্ট অনুসারে সর্বোচ্চ আদালতে মাননীয় বিচারপতি পঙ্কজ মিথল এবং মাননীয় বিচারপতি প্রসন্ন বি বড়ালের বেঞ্চে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের মামলা করা হয়। সেখানে অঙ্গনারী কর্মীদের পক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী আশিস কুমার এবং রাজ্যের হয়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী রাকেশ দ্বিবেদী। তিনি চেয়েছিলেন যে হাইকোর্টের নির্দেশে স্টে দেওয়া হোক, তবে শীর্ষ আদালত স্টে দেয়নি, সেই নির্দেশ খারিজ করেছে এবং সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে
যে ৩,৩৭৬ নিয়োগে স্টে দেওয়া হচ্ছে না। সব পক্ষের থেকে হলফনামা তলব করেছে সুপ্রিম কোর্ট এবং ৬ সপ্তাহ পরে অর্থাৎ আগামী ২৮শে অক্টোবর এই মামলার শুনানি হবে। অতএব এই চলতি মাসের ২৮ তারিখ এই মামলার শুনানি হবে। রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদী এই মামলার পরিপ্রেক্ষিতে বলেন যে রাজ্যে নিয়োগ সমস্যা বাড়বে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুরা বঞ্চিত হবে, কাজ আটকে যাবে। তবে শীর্ষ আদালত রাজ্যকে নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে বলে জানিয়ে দিয়েছে আর স্পষ্ট করে দিয়েছে যে এই সময়ের মধ্যে যে নিয়োগগুলো হবে তাদের ভবিষ্যৎ নির্ভর করবে মামলার রায়ের ওপর। তো এই হলো আপনাদের আইসিডিএস সুপারভাইজার নিয়োগ কবে হবে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন। তবে আবার বলি যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগে কোনো বাধা নেই, রাজ্য ইচ্ছে করলেই নিয়োগ করতে পারবে। তবে সর্বোচ্চ আদালতের ফাইনাল জাজমেন্টের ওপর নিয়োগ নির্ভর করবে। তো রাজ্য নিশ্চয়ই ফাইনাল জাজমেন্ট পর্যন্তই অপেক্ষা করবে, তারপরেই নিয়োগটা হবে। অবশ্যই আপনাদের মতামত দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।